বিদ্যুৎ সেক্টর সম্পর্কে যেটি কথা বলতে চাই। আমি কতগুলো স্লাইড তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত স্লাইডগুলি বোধহয় চলছে না, হলে কাজটা দেখাতে খুব অসুবিধা হবে। তবু আমি চেষ্টা করব বলার জন্য। এটা কিছুদিন আগেও আমরা দেখলাম, মানে লোডশেডিং হচ্ছে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বেশি লোডশেডিং, শিল্প অঞ্চলেও লোডশেডিং হয়েছে। এটা নিয়ে কথা হচ্ছে, সংসদে অনেক কথা হয়েছে। আমরা যেটা জানলাম পরবর্তীতে খোঁজ খবর নিয়ে, যে আমাদের দৈনিক প্রয়োজন হয় 13 থেকে 17,000 মেগাওয়াট, আর উৎপাদন হচ্ছে 13 থেকে 15,000 মেগাওয়াট। 29 এপ্রিল সবচেয়ে বেশি, লাস্ট এটা রিপোর্ট পেলাম যে 3,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। এখন এই কারণে আমার মনে হলো যে এই এতদিন থেকে আমরা অনেকভাবে এই পাওয়ার সেক্টরটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পাওয়ার সেক্টরে, কিন্তু আলটিমেটলি কি লাভ হলো এটা একটা মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করেছি, সেই জন্য এগুলো করেছি। সেটা দেখা যাচ্ছে যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে বলছেন না লোডশেডিং হচ্ছে না, সংসদে প্রশ্ন আসছে, মন্ত্রী বলেছেন, মাননীয় মন্ত্রী বলছেন লোডশেডিং হচ্ছে না। তো আমি নিজে বিভিন্ন জায়গায় টেলিফোন করলাম, বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, নিউজ পেপার কাটিং দেখলাম সব জায়গায়। সেখানে দেখা গেল যে বিভিন্ন পত্রিকার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাইয়ের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহের কোনো ঘাটতি ছিল না। শুধু এরা বলছে যে কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে গ্রিড ত্রুটির কারণে। 29 এপ্রিল বসুন্ধরার পাশাপাশি এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পারেনি ডেস্কো, এটা তারা স্বীকার করেছে। যেটা কিন্তু লোডশেডিংটা শহরে হয়নি, ঢাকার বাইরে বিদ্যুৎ সরবরাহ করে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পিডিবি, তারপরে করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। এর মধ্যে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। লোডশেডিংয়ে ভুগছে এই সংস্থায় মূলত, এবং এই গ্রাহকদের 55% আপনার লোডশেডিং বিদ্যুৎ পায়নি এই সময়টায়। তীব্র দাবদাহের ওঠায় গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লোডশেডিং ভোগ করেছে। আইবি সূত্রে বলছে লোডশেডিং হচ্ছে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, সিলেট অঞ্চল ছাড়াও ঢাকার আশেপাশের জেলা এবং বরিশালে, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলায় এসব এলাকায় 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং করতে হয়েছে তীব্র দাবদাহের মধ্যে। শিল্প কারখানায় লোডশেডিং না করার জন্য সরকারের নির্দেশনা ছিল, তা থাকলেও এটা পুরোপুরি মানা হয়নি। গাজীপুর মহানগরের নওজোর এলাকার তোহা ফ্যাশন লিমিটেড কারখানা মহাব্যবস্থাপক কবিরুল হাসান বলেন 6-7 ঘন্টা লোডশেডিং থাকে। জেনারেটর চালু রাখলে মাসে 15 লাখ টাকার ডিজেল লাগতো, এখন 30 থেকে 35 লাখ টাকা ডিজেল খরচ করতে হচ্ছে। বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন স্বাভাবিক সময়ের চেয়ে শিল্প কারখানায় উৎপাদন অর্ধেক কমে গেছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর মহাব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম ফারাজি বলেন গড়ে 30% বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছি, দিনে রাতে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য 2 বছর, এখন আমি এটা সমস্যাগুলো বললাম যে লোডশেডিং বন্ধ হয়নি, আমাদের বিদ্যুৎ খাতের যেটা সমস্যা এখনো রয়ে গেছে, সেখানে আমরা কি থেকে শুরু করেছিলাম এটা নিয়ে আমি বলতে চাই মাননীয় স্পিকার। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার জন্য তখন একটা এই ধরনের বিরাট লোডশেডিং এর অবস্থা হয়ে গেছিল, ঘরে ঘরে একেবারে মানে কেরোসিনের লাঠি দিয়ে আমাদের ঘর চালাতে হচ্ছে, অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছিল। সেই সময় বিশেষভাবে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন করা হয়। 2012 সালে 2 বছরের জন্য করা হয়েছিল। 2012 সালে 2 বছরের জন্য এটাকে আবার বাড়ানো হয়। 2014 সালে 4 বছরের জন্য বাড়ানো হয়। 2018 সালে 3 বছর এবং সফটওয়্যার 2021 সালে 5 বছরের জন্য আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে 2026 সাল পর্যন্ত আইনটি কার্যকর থাকবে। মাননীয় স্পিকার, এই আইনে এখন বিধান করা হয়েছে যে বিদ্যুতের জন্য জ্বালানি আমদানি অথবা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অথবা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্য যে কোনো কার্যক্রম গৃহীত কোনো ব্যবস্থা, আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনের আওতায় বিনা টেন্ডারে, বিনা দরপত্রে ভাড়াভিত্তিক বিদ্যুৎ ক্রয়, এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি, বিনা দরপত্রে গ্যাস বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ, অবকাঠামোগত নির্মাণ করার সুযোগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই আইন অনুসারে বিদ্যুৎ ও সেজন্য ব্যবহার্য জ্বালানি সংক্রান্ত কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনা যাবে না। এসব বৈশিষ্ট্যের কারণে এই আইনকে দায় মুক্তি আইন বলে অভিহিত করা যায়। মাননীয় স্পিকার, প্রথমবার এই আইনটি করার সময় যে অবস্থা ছিল তাতে সকলেই মনে করছে এটা খুব দরকার এবং হওয়া উচিত। এখন প্রশ্ন হলো যে এই আইনটার উদ্দেশ্য ছিল কি? এক কথায় এই আইনটির লক্ষ্য উদ্দেশ্য ছিল যুক্তিসঙ্গত খরচে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই দায়িত্ব পালনকালে দায় মুক্তি আইন করে কর্তৃপক্ষকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছিল।
এখন বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি 2014 সালে এখন এসে আমরা কি দেখছি? আমি মনে করি এটা মূল্যায়ন হলো যে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন হয়নি। বাস্তবতা হচ্ছে বিদ্যুৎ লোডশেডিং অব্যাহত আছে, যেটা একটু আগে বললাম। আর কিন্তু সেখানে মজার ব্যাপার হলো যে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি সূত্রের মধ্যে 29 এপ্রিল লোডশেডিং হয়েছে 3000-এর উপরে, 3196 মেগাওয়াট। লোডশেডিং বিষয়ে পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা, এখানে আমি কথাটা আবার বলছি, লোডশেডিং বিষয়ে পিডিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেন গ্যাস ও কয়লা থেকে পরিকল্পনা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তবে বকেয়া বিলের জটিলতা তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো দামে উৎপাদন করা যাচ্ছে না। জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে 4000, ওনার কথা 4500 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, এটি 3000 মেগাওয়াটের বেশি করা যাচ্ছিল না। সেই একই সাথে ভারতের ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ রপ্তানি বন্ধের ফলশ্রুতিতে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। অর্থাৎ তেল চালিত 15000 মেগাওয়াট এবং আদানির বিদ্যুৎ কেন্দ্রে অবশিষ্ট বিদ্যুৎ না থাকায় লোডশেডিং হয়েছে। আমাদের স্পিকার, আমাদের চাহিদা হলো 17000 মেগাওয়াট, ম্যাক্সিমাম এখন চাহিদা হলো 17000 মেগাওয়াট। আর আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27162 সরকারি হিসাবে। প্রয়োজনের চেয়ে 10,000 মেগাওয়াটের উপর উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ কেন্দ্র বসে আছে। আর অর্থাৎ এই 10,000 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহের বিষয়টি আমার এখন কথাটা আসলো যে এই 10,000 যখন ওনাদের স্টকে আছেন, যে ক্যাপাসিটি আছে আমাদের, তখন উনি কর্মকর্তা পরিকল্পনা যখন প্রণয়ন করলেন, তখন এই চিন্তা তাদের মাথায় আসলো না কেন যে এই 10,000 তো আমার এখানে বসে আছে, এটা আমি কেন ব্যবহার করছি না? এই অতিরিক্ত উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি খাতে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়ার জন্য। এখন অনুসন্ধানে দেখা যায়, স্পিকার, ভেরি ইন্টারেস্টিং, অনুসন্ধানে দেখা যায় যে এই ধরনের বেসরকারি মালিকানাধীন কেন্দ্রের একটি বড় অংশ কখনো বিদ্যুৎ উৎপাদন করেনি বা খুব ক্ষীণ সংখ্যক বিদ্যুৎ উৎপাদন করেছে, যেমন কোনো ক্ষেত্রে সক্ষমতার 1 থেকে 2%। এগুলো সরকারি হিসাব, স্পিকার, এটা আমার কথা না। অর্থাৎ কেন্দ্রগুলি অধিকাংশ সময় উৎপাদন বিহীন অলস সময় পার করেছে, সরকারি হিসাব। 2018 থেকে 22 পর্যন্ত কিছু বিদ্যুৎ কেন্দ্রে কোনো উৎপাদন করেনি, কিন্তু তাদের পরিচালনার সকল ব্যয় সরকার বহন করেছে। তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো, আমি জানি না তালিকা, হ্যাঁ, উৎপাদন শূন্য বিদ্যুৎ কেন্দ্র। অর্থ বছর 2017-18-তে সরকারি 12টি, বেসরকারি 7টি, এটা বসেছিল, একটা বিন্দু উৎপাদন করেনি। তাদেরকে দেওয়া হয়েছে, ফিক্স খরচ দেওয়া হচ্ছে 253 কোটি টাকা বছরে। 2018-19 সালে 12টি সরকারি এবং 13টি বেসরকারি বসেছিল, তাকে দেওয়া হচ্ছে 778 কোটি টাকা খরচ করা হয়েছে তাদের পিছনে। 2019-2020 সালে সরকারি ছিল 18টি, বেসরকারি 3টি বসেছিল, সম্পূর্ণ কোনো উৎপাদন করেনি, তাদেরকে দেওয়া হচ্ছে 1724 কোটি টাকা। এগুলো আমি সরকারি হিসাব থেকে বলছি, ডেইলি স্টারে টেস্টে, আমি জানি না সত্য না হলে সেটা খবর বের করা যাবে হয়তো। আমার কাছে যেটা খবর আছে সেটা এটি। 2020-21-এ 15টি সরকারি, বেসরকারি নাই 3300, এটা বসেছিল 3034 কোটি টাকা, 334 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। 21-22-এ 13টি সরকারি, 3টি বেসরকারি বসেছিল, 733 কোটি দেওয়া হয়েছে। টোটাল 3822 কোটি টাকা দেওয়া হয়েছে। একটা পয়সা, একটা দিন, একটা কোনো বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। আবার 2021 থেকে 22 সাল পর্যন্ত দেশে 151টি বিদ্যুৎ কেন্দ্র ছিল, তার মধ্যে 22টি সরকারি ও 26টি বেসরকারি, অর্থাৎ সর্বমোট 68টি বিদ্যুৎ কেন্দ্র গত 5 অর্থ বছরে তাদের উৎপাদন সক্ষমতার 10% বা তার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করেছে, কিন্তু উৎপাদন না করে তাদেরকে পুরোপুরি ক্যাপাসিটি চার্জ সম্পূর্ণভাবে দিতে হয়েছে। এখন কথা হলো, আগে বলেছি, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে সরকারি হিসাবে 27162 মেগাওয়াট। এর মধ্যে 13500 মেগাওয়াট পর্যন্ত সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু সম্প্রতি এই হঠাৎ করে খুব গরম পড়াতে ব্যবহারটা বেড়ে গেছিল 16477 বা 17000-এর মতো, সেটাতে উৎপাদনের রেকর্ড করা হয়েছে।
প্রায় 1000 বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎগুলি প্রায় 10,000 এর বেশি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি বসেছিল। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলি উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ প্রদান করা হচ্ছে। যদি তাদের উৎপাদন সক্ষমতা ব্যবহার যদিও অনেক সময় তাদেরকে দরকার ছিল, একটু আগে যেটা বললাম, কিন্তু অজ্ঞাতের কারণে সেটি করা হয়নি। আশঙ্কা হয় এগুলি সত্যিকার অর্থে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি কি সচল ছিল কোনো সময়, বা সচল অবস্থায় আছে এখনো? অনেকে ঠাট্টার ছলে বলেন অনেক সময় যে কোনো খেলনা কেন্দ্রে বসিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু না চালিয়ে বিদ্যুৎ উৎপাদন না করে পয়সা পাওয়া যায়, তো বিদ্যুৎ কেন্দ্রের দরকার কি? অন্য বললে বলা যায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ ও অন্যান্য খরচ দেওয়া হচ্ছে, সেটি বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রধান কারণ। এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র না থাকলে বা সংখ্যায় কম হলে বিদ্যুতের দাম বাড়াতে হতো না, বা এত বেশি পর্যায়ে বৃদ্ধির দরকার হতো না।